এই তো আমি কৈলাস ধামে একটু বিশ্রাম করি। পিতা কি বা কারণে পড়তে তুমি আমার গোচরে করলে প্রবেশ? বহু দুঃখ কষ্ট নয় এসেছি কৈলাস ধামে পিতা। তোমার আবার দুঃখ? ওগো পিতা, একটি কথা আমি বলতে পারি পিতা? বলো বলো পদ্মে। সকলে বলে আমায় দেবানী দেবে মহাদেবে তাহার কুমারী মনসা নাম ধরি শিব কন্যা পদ্মা হয়ে আমি কেন সরকারে যাই, কেন সরকারে যাই, কেন সরকারে যাই? না 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 না, বলে দাও পিতা, বলে দাও। আর বুঝি আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবো না? আমি কি দেবীর সীতা উজ্জ্বল করতে পাবো না? কেন পারবে না? আমি কি মরতেই ঠাই পাবো না? বলে দাও পিতা। পারবে, কিন্তু কি করে মম বাসনা পূর্ণ হবে পিতা? পদ্মে মর্তের মানব চাঁদ সৌদাগর দিদিনে তোরা যুক্তি মতো আমি বারে বার চলে যাই চাঁদের নিকটে। চাঁদ সৌদাগর কি দেই জানো? দেই পরে গালাগাল করে পরে লাল ছোনা। যতবার যাই আমি চাঁদের নিকটে পুজোর কারণে, ততবার চাঁদ সৌদাগর করে মরে কি শুনালে পদ্মে? পিতা। তোমার পদঘাত করে সেই চাঁদ সদাগর, সে তো আমার সেবক। কি করে আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবো? বলে দাও পিতা। তাহলে পদ্মে আমার কাছে তো সেই শক্তি নেই। তুমি এখন সেই ইন্দ্রালয়ে চলে যাও, ইন্দ্রদেবের কাছে। এ কি বললে পিতা? হ্যাঁ, সিজুয়া পরিত্যাগ করিয়ে ছুটে যাবো আমি স্বর্গ সবাই দেবরাজের নিকটে। কিন্তু কি কারণে যাবো আমি দেবরাজের নিকটে? জানতে পারি তবু মুখবাণী পিতা। পদ্মে তুমি ইন্দ্রালয়ে যাও, সেই ইন্দ্রালয়ে যে সেই অনুরোধ উষাকে তুমি আবার ওখানে এনে নিত্য গীতের ব্যবস্থা করবে। তারপরে পিতা সেখান থেকে তোমার সব ব্যবস্থা হবে। অতি উত্তম যুক্তি পিতা। নয় ছিলাম দিদির অনুমতি, এই আশা আকাঙ্ক্ষা নয় এসেছিলাম সিজুয়া পরিত্যাগ করিয়া কৈলাস ধামে। তবু অনুমতি নয় আমি ছুটে যাবো আমি স্বর্গ সবাই দেবরাজের নিকটে। সেখান থেকে নয় আসবো আমি দুটি জীব অনিরুদ্ধ উষারে। ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন পিতা, অনিরুদ্ধ উষা গানে বা হরণে করিয়া অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিব আমি চম্পকর করে সোনা করে করবে। উষাকে মারিয়া জন্ম দিব আমি উজানিন করে মেনকার করবে। তবে তো যখন এই করে 6 পুত্র কিনেছে, চাঁদ সৌদাগর পুত্রের লালাই তো সেই পুত্র হবে 12 বছরের জন্য। আমি যে হতে পারবো বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। সেটাই বলতে পিতাগণ 2 হাত ভরে আশীর্বাদ দাও, মম বাসনা পূর্ণ করতে পারি পিতা। পিতা সমস্ত সর্ব রাজ্য জুড়ে মহতী আনন্দ উঠছে। আজ বহুদিন পর আমার স্বর্গ রাজ্যে ওই অসুরদের অত্যাচার হইতে হয়েছে। তবু কেন এই স্বর্গরাজ্যের বাতাসি থর থরি করে কেঁপে ওঠে। একই বাতাসি বইছে যেন ঝড় ঝড়, আজির তারা যেন কাঁপিছে থর থর। তবে কি সত্যই এই স্বর্গরাজ্যে কোনো অশনি শক্তি বই আছে? তাই যদি হয় আমি আমার দিব্য নয়ন দিয়া হরিয়া দেখিব এই বিশাল বিশ্বভ্রমণে এমনই কোন অশনি সংকট আছে।
দেবরা তবু চুনি পূর্ণাম হই দেবরা। আমি বলি শিবসুতা কি কারণে আগমন হেত প্রকাশিয়া বলো কি বা তব কার্য কথা। দেবরা বহু দুঃখ কষ্ট নয় সিজুয়া পরিত্যাগ করিয়া এসেছি স্বর্গ সবাই তব নিকটে। দুঃখ কষ্ট সকল দেবী মুখমণ্ডল হইতে আমি স্মরণ করলাম দেবরা। তুমি হচ্ছ দেবতার রাজা দেবরা। সত্যই বলেছ দেবী। যে কোনো দেবী যদি বিপদে পড়ি দেবরা, তুমি যে কোনো উদ্ধার, তুমি যে কোনো উদ্ধার, তুমি যে কোনো উদ্ধার দেবরা। সত্যই বলেছ দেবী। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের যেমন পালক, অন্যদিকে ঠিক তেমন ত্রিলোকের নিয়ন্ত্রণ। বলো দেবী আমি তোমার এমন কি উপকার করতে পারি। দেবরা শুনিনি মম দুঃখের কাহিনী দেবরা। দুঃখের কাহিনী হ্যাঁ, কি বা তব দুঃখ কাহিনী প্রকাশী করো দেবী। এমন গোপন কথা রয়েছে দেবরা। গোপনীয় কথা সত্য করো মম সঙ্গে, বলবো যে মম দুঃখের কাহিনী তব নিকটে। তার জন্য আমি সত্যি অবদ্ধ হতে হবে। হে দেবরা এসো দেবী এসো, আমি তোমার সঙ্গে সত্যি অবদ্ধ হই। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন করো, সত্য যদি লঙ্ঘন হয় হবে তোমার নরকে বা নরকে হইবে মরিবা। শোনো মম দুঃখের কাহিনী দেবরা। বড় দুঃখ দিন দেব, কি বলি চাঁদি সৌদা করো হে। সাধু সৌদাগর আরে শোনো শোনো কহে দেব, বলো দেবী বলো। পারি মিনতি আমারে। পারি মন করে পাবো পুজো দিব চাঁদি বানিয়ারি ঘরে। সবুজ সবাই অপেক্ষা দেবী। হে দেব আরে পুজো খেতে গেলাম দেব, কোথায় বলি ঝালো মালোরি ঘরে। এ তো আনন্দের কথা। আরে ভক্তি ভরে অগ দেব শোনো বুঝি বারে। মহারানী সনিকা আরে চন্ডির ইঙ্গিত পেয়ে বলি চাঁদে অধিকারী। আরে আমারও কাকারিতে মারি দেব হে তালির বাড়ি। বললেই ওই সামান্য মানুষ যদি যাও সৌদাগর তোমার সহ্য করেছে দেওয়ার নাম ব্যবহার। আরে চন্ডি বল কহে দেব, আরে উপায় বল মরে। প্রেম করে পাবো বুঝ দেব চাঁদ বানিয়ার ঘরে। বড় দুঃখ দিল দেব, বলি চাঁদ সৌদা করো হে। দেবরা কি বললে দেবী।
সামান্য মনুষ্য জাতি যদি সৌদাগর তোমারই সঙ্গে করেছে ন্যায় অন্যায় ব্যবহার ধ্বংস হয়ে যাবে। ওই চাঁদি সৌদাগর ধ্বংস হয়ে যাবে। কোথায় বজ্রাঘাত ছুটে এসে মহাদে ছুটে যাও চন্দ্রকায় দাঁড়াও দেবরাজ দাঁড়াও, মর্তের মানব চাঁদ সৌদাগর যদি সেই প্রাণে মারা যায়, আমি যে হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। পারবে না। কি আশা আকাঙ্ক্ষা নই সিজুয়া পরিত্যাগ করিয়া অমরাবতীকে জানো দেবরা। কি আশা কি বাদব আকাঙ্ক্ষা, তবু অমরাবতীতে কোন ভিখারিণী তুমি নিজের নয়নে দর্শন করতে পারছো দেবরা? ভিখারিণী কই? সমগ্র অমরাবতী আমি তন্ন তন্ন করে ঘুরে বেড়ালাম, কোথাও তো কোনোদিন ভিখারিণী আমি দেখতে পাই না দেবী। রয়েছে তবু স্বর্ণমুখে ভিখারিণী, সেই অন্য কোনো ভিখারিণী নয়, অন্য কোনো ভিখারিণী নয়, শিব কন্যা মনস। ভিক্ষে চাই দেবরাজ, ভিক্ষে চাই, ভিক্ষে চাই দেবরাজ, ভিক্ষে চাই, ভিক্ষে চাই দেবরাজ, ভিক্ষে চাই, ভিক্ষে চাই। সত্য হও দেবী, সত্য হও। এমন কোন মহাকে ভিক্ষে হয়েছে তোমার এই প্রয়োজন? বলো দেবী বলো। কি ভিক্ষের লালাইতে জানো দেবরা? কোন ভিক্ষের লালায়িত হয়েছে তুমি? আমার যে দুটি পুষ্প ভিক্ষে চাই দেবরা। পুষ্প? হ্যাঁ, হাসালে দেবী হাসালে, যেই দেখো দেবী যেই দেখো স্বর্গের পুষ্প তারে জুটিকাকে বকি হরে করে পুষ্প হয়েছে প্রস্ফুটিত। এইসো দেবী এইসো, আমি তোমায় নিজ হস্তে চয়ন করে দেব। না দেবরাজ না, আমি যে সেই পুষ্প নয় হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। চাই না দেবরা। এ কি বললে দেবী? যে জুটিকাকে দিতে নয়, তবে কোন মহতি পুষ্পের হয়েছে তোমার এই প্রয়োজন? তবে এসো দেবী এসো, এবারে আমি তোমায় পুষ্পের মধ্যে সর্বজ্যেষ্ঠ পুষ্প পারিজাত পুষ্প তোমায় আমি চয়ন করে দে। ক্ষমা করো মরে দেবরা, ক্ষমা? আমি যে সেই পুষ্প নয় হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তবে এমন কোন পুষ্প এমন কোন মহতি ভিক্ষে হয়েছে তোমার প্রয়োজন? দেব কি আশা আকাঙ্ক্ষা নয় এসেছি জানো দেবরা? কি আশা? কি পুষ্প পেলে আমি সন্তুষ্ট হব? কোন পুষ্প পেলে তুমি সন্তুষ্ট হবে? তাহলে নিজ কর্ণপাত মমমানি শোনো, যার জন্য এই ইন্দ্রালয় আলোকিত হয়ে ওঠে, আলোকিত হয়ে ওঠে, সেই দুটি পুষ্প হলো তোমার স্বর্গ সভা পঠার নর্তক নর্তকিনী অনিরুদ্ধ তুমি কি করে ভাবলে? হয়তো তুমি ভুলে যাচ্ছ স্বর্গ রাজ্যের রাজা দেবরাজিত হস্তে হস্তে সত্য সিংহাসনকে পরিত্যাগ করতে পারে, কিন্তু কাঁদতে কাঁদতে অনিরুদ্ধ সাথে তোমায় দিতে পারে না। দেবরা সত্য করিয়াছ দেবীর সঙ্গে, সত্য যদি লঙ্ঘন করো দেবরা হবে তোমার নরকিবাস, হবে তোমার নরকিবাস, হবে তোমার নরকিবাস। আমি কখন বলেছি দেবী তোমায় আমি ভিক্ষা দেব না? ভিক্ষা যদি দিতে হয় এই মহাদি ভিক্ষেরই পরিবর্তে অন্য কোনো ভিক্ষা তুমি চাই না আমার নিকটে। উজাড় অভিজ্ঞ হতে চাই না আমার অন্য কোনো ভিক্ষে। আমি কি অমরাবতী পরিত্যাগ করিয়ে চলে যাবো দেবরা? চলে যাও, যেথায় খুশি সেথায় চলে যাও। সত্যি বললে দেবরা, ঝড় পূর্ব নয় বলা তোমার অনিরুদ্ধ সারা চলে যাই আমি অমরাবতী পরিত্যাগ করিয়া নিজের সিজবা ধাম যাবার পূর্বে একটি কথা বলে যাই দেবরা। জানো দেবরা, সকল দেবী নিজে মুখমণ্ডল হয়ে বলবো কি দেবতা রাজা দেবরা সত্য আবদ্ধ হয়ে রাখতে পারলো না সত্যের মান, রাখতে পারলো না সত্যের মান।
রাখতে পারলো না সত্যের মা। হেড কর মনোচিতে হবে দেবী। তুমি যদি এই কথা প্রচারিত করো, সকলে দেব দেবী বলবে ধিক ধিক দেবরাজ ইন্দ্রকে শতাধিক। দেবরা দেবরা কেন বলমুখ হইতে ফিরালে দেবরা? বলো দেবরা। দেবরাজ ইন্দ্র আজ অসহায়, দেবরাজ ইন্দ্র আজ নিরুপায়। আমার দুই বিদ্যাধরী অনিরুদ্ধ তারা যে সম্পূর্ণভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক, কি করে আমি তাদের নিকট বড়ই পবিত্র হস্তে অর্পণ করতে পারি। কি বললে দেবরা? হ্যাঁ, কে বা বুঝিতে পারে দেবীর মায়া? দেবীর মায়া আমি না হচ্ছে ছলনাময়ী মনসা, ছলনাময়ী। পুজোর কারণ আমি ধরতে পারি নানা মতন ছলনা। অবিলম্বে নৃত্যের আয়োজন করে দেবরা। প্রত্যেক দিন নৃত্য করেছে তারা গণ্ডির বাইরে, আজকে নৃত্য করিবে তারা গণ্ডির ভিতরে। দুই হস্তে থাকিবে তেলবাটি, মস্তকে থাকিবে যেন জলঘুটি। নৃত্য করিবে তারা কাঁচা সরাই। তাল ভঙ্গ হইলে অভিসম্বাদ দেবে, সেই অভিসম্বাদে ছড়ে নয়। স্বর্গ সভা পরিত্যাগ করিয়া দ্বাদশ বছর রয়ে যাব আমি অনিরুদ্ধ উস্কারে মর্তের মাটিতে। এই কোনোদিন সম্ভব নয় দেবী, কোনোদিন সম্ভব নয়। স্বর্গ রাজ্যের হাজার হাজার নর্তকের মধ্যে অনিরুদ্ধ উষা হলো শ্রেষ্ঠ নর্তকী। পারবে না, কোনো মতে তুমি তাদের তাল ভঙ্গ করতে পারবে না। অবিলম্বে নৃত্যের আয়োজন করো। অসম্ভবকে সম্ভব করব, সম্ভবকে অসম্ভব করব। তাই যদি হয়, আমি আজ তোমার নেব শক্তিমত্তার পরিচয়। বিশ্রামে করো দেবী, বিশ্রামে করো। বেশ দেবরা, কিঞ্চিত সময় যেন আমি বিশ্রামে যাব। কোথায় চিত্র সে? জয় ইন্দ্র দেবরাজের জয় হোক, জয় ইন্দ্র দেবরাজের জয়। তবে চরণে প্রণাম হই দেবরাজ। আশীর্বাদ করি। বলুন দেবরাজ, কি চারটি দেখিয়েছো আমাকে? তবে শোনো চিত্র সে। বলুন দেবরাজ। আমি তোমায় কেন ডেকে পাঠিয়ে জানো? তবে শ্রবণে করো বাছা, ওই সদূর সিজুয়া ধরে হইতেই আসিয়াছে শিব দহিতা পদ্মাবতী তার যে কঠিন মনে অভিলাষ নিত্য বীর দেখিবে আজ। তাই তো অনিরুদ্ধ উষাকে বলে দেবে দেবরাজ ইন্দ্রের আদেশ হয়েছে, তারা যেন কাল ক্ষণ সময় বিলম্ব না করে সাক্ষাৎ করে আমার নিকটে। তাই বলুন দেবরাজ, আমাকে কি করতে হবে দেবরাজ? শুধু তাই নয় পাছে, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে স্বর্গ মর্ত পাতালে 33 কোঠা দেব দেবীকে করিবে সাদর আমন্ত্রণ। সকলকে জানিয়ে দেবে উক্ত মহাবিত্ত সভায় উপস্থিতি সকলের জন্য জরুরি ও বাধ্যতামূলক। তাই করবো দেবরাজ, আমি তাই করবো। জয় ইন্দ্র দেবরাজের জয় হোক, জয় ইন্দ্র দেবরাজের জয় হোক। প্রভু আমায় বলেছিল, উষা প্রতিদিনের মতন আমি ওই নন্দনকানন থেকে পুষ্প এনে যাব, দেবরাজের চরণে তুমি ছুঁড়ে দেবে। সে কি আমায় ভুলে গেল? না না, কখনো হতে পারে না। প্রভু প্রভু, সে কি সত্যি আমায় ভুলে গেল? না না, সে যে কেন এলো না
কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুন তারে আমি মজা দেখাব, এবার আসুন তারে আমি মজা দেখাবো। উষা বলেছিল অবশ্যই তুমি যাও সেই পুষ্পবন হইতে আমার কাছে পুষ্প চয়ন করে নিয়ে এসো, আমি যে প্রতিদিনে নই হরগুরির চরণে পূজা দেব। তবে কই আমার উষাকে আমি তো দেখতে পাই না। উষা, ও উষা, প্রভু যদি আসি উষা, একবারও আমি কথা বলবো না, অভিমান করে আমি বসে থাকবো। উষা, বলবো না তো বলবো। তবে কি সত্যি উষা নেই? আমার উষা কি নেই? উষাকে আমি দেখতে পাই না কেন? উষা, ও উষা, উষা, ও উষা, কি ব্যাপার? তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? শোনো, ও আমার পর তুমি রাগ করেছো, তুমি আমার পর তুমি অভিমান করেছো। ও উষা, বললাম বলবো না তো বলবো না, বলবো না। তুমি আমার সঙ্গে কথা বলবে না? না, দেখো তোমার জন্য আমি বলবো না। শোনো শোনো, তুমি যে বলেছিলে সেই পুষ্পবন হয়তো পুষ্প নিয়ে এসো, তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি। বললাম তো বলবো না, বলবো না। উষা তুমি আমার সঙ্গে কথা বলবে না? ও যদি আমার সঙ্গে অভিমান করতে পারে, আমিও তার সঙ্গে অভিমান করবো, আমিও তার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। ভেবেছিলাম একটিবারে কথা বলতে গেলে আমি কথা বলতাম, সে কি কোথায় গেল? প্রভু তুমি কোথায় গো? ও মা, তুমি অত দূরে গিয়ে আমি কথা বলিনি তাই তুমি অভিমান করে অদূরে দাঁড়িয়ে আছো। আহারে দেখো কি করে তুমি কথা বলো না, আজ আমি তোমার কিভাবে মান ভাঙতোই আমি ভালো করে জানি।
দেখবো তুমি কি করে কথা বলো না। Hi, sweetie. I love you. কথা বলবে না, বলবে না? প্রাণ স্বামী গো, না না না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তুমি মান করো না। ওগো তুমি আমার জীবন, ওগো তুমি আমার প্রাণ। ওগো তুমি আমার জীবন, ওগো তুমি আমার প্রাণ। বলবে না? ডাকবো? প্রাণ স্বামী গো, মান করো না। ওগো তুমি আমার জীবন, ওগো তুমি আমার প্রাণ। ওগো তুমি আমার জীবন, ওগো আমি তোমার প্রাণ। কি? বলবো না? বলবো না? আর নদী ছাড়া ঢেউ, পথ ছাড়া প্রাণ। তোমার ছাড়া আমিও গো বাঁচতে পারি না। আর নদী ছাড়া যায়, নদী ছাড়া ঢেউ, তোমার ছাড়া আমার গো আর কেউ নেই, আর কেউ নেই। প্রাণ স্বামী গো, মান করো না। ওগো তুমি আমার জীবন, ওগো তুমি আমার প্রাণ। ওগো তুমি আমার জীবন, ওগো তুমি আমার প্রাণ। লা 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 ভেবেছিলাম তুমি আমার সঙ্গে কথা না বলতে গেলে শোনো হৃদয় উষা, যেন আমার অচল হয়ে পড়ে গো। আমি যদি তোমার সঙ্গে কথা না বলি তবে কি করে থাকবো বলো? উষা জানো, উষা জানো, বলো গো। আজ তুমি যাও অমরাবতীতে নৃত্য করেছো গো, আমার মন প্রাণ তুমি কেড়ে নিয়েছো। ওগো জানো উষা, জানো, বলো আমাদের স্বর্গের দেবতা সবাই মিলে আশীর্বাদ করছে উষা। কি? তোমার নৃত্য দেখে ও সাধারণ নৃত্য করছে তুমি সেই অমরাবতী। সেটা গো। হ্যাঁ, ওগো অমন কথা বলো না। আমি কি একা নৃত্য করেছি? তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছ, তাই আমি তাথই তাথই করে নৃত্য করেছি। একটি কথা বলবো উষা, তুমি আমার হাতে হাত দাও, কত দিলাম? তুমি বলো কি বলবো? তুমি আমাকে ছেড়ে কোনদিন যাবে না? আহ, তুমি আমায় হাসালে গো। জানো গো, জানো আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি কথা দিলাম এক জন্ম নয়, 7 জন্ম নয়, জন্ম জন্ম যেন আমি তোমার হয়েই থাকি গো। তবে একটি কথা বলবো উষা, বলো। হো তুমি হাজার ফুলের মাঝে বলো বলো। একটি গোলাপ, তাই বুঝি? তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি